ওয়েলকাম টু বাংলা পয়েন্ট শাকিরা। প্রত্যেক দিনের মতো বাংলা পয়েন্ট শাকিরার পক্ষ থেকে আমি শাকিল হাজির হয়েছি আপনাদের সম্মুখে। আমার কাজ হলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করা খাদ্য আমাদের চোখের সামনে ঘটে থাকা রোগের উপর বৈজ্ঞানিক ভিত্তি এবং প্রমাণ নিয়ে সেটার উপর ধারণা দেওয়া। আমি আজকে দুটো খাদ্য সম্পর্কে একসাথে আলোচনা করব। একটা হলো টমেটো আর একটা হলো লাল মরিচ। আসুন প্রথমে জানি টমেটো এবং লাল মরিচের খাদ্য গুণাগুণ। একটা ছোট সাইজের টমেটোতে শক্তির মাত্রা থাকে 16 ক্যালোরি, ঠিক ওই জায়গায় 1 চামচ মরিচের গুঁড়ায় থাকে 6 ক্যালোরি। তো আমরা একটা ছোট সাইজের টমেটো আর 1 চামচ মরিচের গুঁড়ার ভিত্তি নিয়ে আলোচনা করব। তো টমেটোতে থাকে 0.2 গ্রাম ফ্যাট, 0.1 গ্রাম থাকে লাল মরিচে। কার্বোহাইড্রেটের মাত্রা 3.5 গ্রাম থাকে টমেটোতে, 1.3 গ্রাম রেড চিলিতে। ফাইবার বা আঁশ থাকে 1.1 গ্রাম টমেটোতে, আর লাল মরিচে থাকে 0.2 গ্রাম। সুগার 2.4 গ্রাম থাকে, আর লাল মরিচে থাকে 0.2 গ্রাম। প্রোটিন 0.8 গ্রাম থাকে টমেটোতে, রেড চিলিতে থাকে 0.3 গ্রাম। ভিটামিন সি 12.5 mg টমেটোতে থাকে, ভিটামিন কে 7.2 mcg টমেটোতে থাকে, আর টমেটোতে থাকা মেজর অ্যান্টিঅক্সিডেন্ট হলো লাইকোপিন। লাল মরিচেও বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। আপনার ঘরে যদি ভিটামিনের সিরাপ আছে তাহলে হাতে নিয়ে দেখেন, ওইখানে লেবেলের উপর দেখতে পাবেন যে লেখা আছে লাইকোপিন উইথ ভিটামিন অ্যান্ড মিনারেলস। যে কোনো ভিটামিন সিরাপে আপনি লাইকোপিন লেখা দেখতে পাবেন। আমি কেন বারবার লাইকোপিন করছি, এতে আপনাদেরই লাভ। কারণ যে লাইকোপিন আপনি ওষুধের দোকান থেকে কিনে খাচ্ছেন সেটা আমরা নিজেই তৈরি করছি বা আমরা নিজেই খেতে প্রোডাকশন করছি। আপনাদের খেতে থাকা টমেটো বা বাজারে থাকা টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপিনের সঙ্গে আরও অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। আপনাদের যদি হার্টের সমস্যা থাকে, যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, আপনাদের এই বেমারগুলো মূলত খারাপ কোলেস্টেরলের জন্য হয়। আপনি যদি নিয়মিত টমেটো খান তাহলে আপনার হার্টের ওই খারাপ কোলেস্টেরলগুলো কমে আপনার রোগ খুব সহজে ভালো হয়ে যাবে, কারণ টমেটোতে খারাপ কোলেস্টেরল কমানোর ক্ষমতা থাকে। ক্যান্সার ইজ দ্য আনকন্ট্রোলড গ্রোথ অফ অ্যাবনর্মাল সেলস। আমি এর উপর পরে ভিডিও দেব। আমি খুবই ভালো স্ট্রং টপিক রেখেছি পরের জন্য, কারণ আমার ভিডিওতে এখনও ভিউ আসা ভালো করে স্টার্ট হয়নি। তাই আমি ভাবছি গুরুত্বপূর্ণ টপিকগুলোর বিষয়ে পরে ভিডিও দেব, অন্তত কিছু মানুষের উপকারে আসবে। যদি নিয়মিত টমেটো খান তাহলে আপনার ক্যান্সার হবে না। যদি ক্যান্সার হয়ে আসে তাহলে ক্যান্সার বাড়বে না, কারণ টমেটোতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা ক্যান্সারকে বাধা দেওয়ার ক্ষমতা থাকে ওই অ্যান্টিঅক্সিডেন্টে। আপনি যদি নিয়মিত টমেটো খান তাহলে আপনার স্কিনে ফর্সা হবে এবং স্কিন টনটনে থাকবে। আপনার স্কিনে সান রেডিয়েশন, সূর্যের পোহরে থাকা যে রেডিয়েশনের জন্য আপনার স্কিনের বিভিন্ন ধরনের রোগ হয় সেগুলো থেকে আপনি রক্ষা পাবেন। আপনি টমেটো যে কোনো ধরনের খেতে পারেন। এটাকে আপনি সালাদ হিসাবে খেতে পারেন, রান্না, চাটনি, আচার, কাঁচা হিসাবেও খেতে পারেন। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চোখের জন্য টমেটো খুবই উপকারী একটা খাদ্য। আপনি নিয়মিত টমেটো খেলে আপনার চোখের যে কোনো সমস্যা, চোখের বিষ, চোখের পাওয়ার কমে যাওয়া, এগুলো থেকে মুক্তি পাবেন। আসুন এখন আমরা জানব মরিচের বিষয়ে। মরিচের গুণাগুণ সম্পর্কে বলার আগে একটা কথা আগেই বলে দিচ্ছি, বেশি মাত্রায় মরিচ একসঙ্গে খেলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। তাই একসঙ্গে বেশি মাত্রায় মরিচ কখনো খাবেন না। প্রত্যেক দিন নিয়মিত হালকা পরিমাণে লাল মরিচ যদি খাওয়া যায় তাহলে বিভিন্ন ধরনের স্বাস্থ্যজনিত লাভ হয়। আমি কিছু লাভের দিক এখন আলোচনা করব। প্রত্যেক দিন নিয়মিত হালকা লাল মরিচের ঝাল খেলে আপনার হজম শক্তি ভালো কাম করবে, আপনার দেহতন্ত্র ভালো কাম করে আপনার হজম ভালো হবে।
আপনার যদি মাইগ্রেন অথবা মাথা ব্যথার সমস্যা থাকে তাহলে আপনি হালকা লাল মরিচের ঝাল খেতে পারেন, এতে আপনার সমস্যা কমে যাবে। আপনার যদি জয়েন্টের ব্যথার সমস্যা থাকে তাহলে নিয়মিত লাল মরিচ খেলে জয়েন্টের এবং শরীরের ব্যথা কমে যাবে, কারণ লাল মরিচে ব্যথা কমানোর ক্ষমতা থাকে। টাইপ 2 ডায়াবেটিসের জন্য মরিচ খেলে ভালো গুণ পাওয়া যায়। অ্যাকর্ডিং টু চাইনিজ একাডেমি অফ মেডিকেল সায়েন্স, আপনি যদি নিয়মিত মশলা জাতীয় খাদ্য খান তাহলে আপনি দীর্ঘজীবী হতে পারেন। আপনার যদি রক্তহীনতার সমস্যা থাকে তাহলে আপনি হালকা লাল মরিচ খেতে পারেন, কারণ এতে আয়রন, কপার থাকে। এগুলো নতুন রক্ত তৈরি করতে সহায় করে এবং আপনার রক্তহীনতা থেকে মুক্তি দিতে পারে। বিভিন্ন ধরনের ভিটামিনস পাওয়া যায়, তাই হালকা পরিমাণে রেড চিলি আপনার খাদ্য তালিকায় যোগ করবেন, বিভিন্ন ধরনের লাভ হবে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিও নিয়মিত দেখতে পারবেন। যদি আমার ভিডিওর উপর আপনাদের কোনো ধরনের মতামত থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।